আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। বিশেষ করে আমি একটা নিউজ দেই। আমাদের কিছু বিজিবি আছে, বাংলাদেশের বিজিবি যদি সাহস না পায় তা পাশে বর্ডার সাইড বা বিজিবি জনগণের সাথে হাতে হাত রেখে এগিয়ে যাও। আমরা এটি বলি বা এটি জানি। বিশেষ করে ভারতের বিজিবিকে যেমন বাংলাদেশের জনগণের জন দৌড়াইয়া ভারত ঢুকাইতে পারছে। আসো, এবার তোমাদের মন্টুটা আছে না, মন্টুটা কাইটটা রাইখা দেব, বুঝছো? বাংলাদেশ নিয়ে তোমরা বহুত কিছু কি করছো, বহুত কাবজাব করছো। বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, থাপ্পা দিলেই সব কিছু সেরে লইবা। আসো 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 আসো, খেলা হবে তোমাদের সাথে। দেন্দা করালাম একবারে একবারে দেন্দা করালাম। একটা করে বুলেট মারমো, একটা করে মারমো, আর একটা করে ফুটতে যাবো গা। বুঝতে পারছো? এটা বাংলাদেশ। এটা 1971-এর স্বাধীনতা বাংলাদেশ। বুঝতে পারছো? এই বাংলাদেশ নিয়ে যে বড় বড় কথা বলবা, ঠিক আছে, হ্যার মাথাটা আলাদা হয়ে যাবো গা। বাংলাদেশ নিয়ে যে খাউ খাউ করবা, হ্যার মাথাটা একবারে লেগে শেষ। পুইটা রাইখা দিম। ভারতের পুইটা বর্ডার সাইড আছে না, বর্ডার সাইডে পিলার বানায় থুয়ে দিম, বুঝছো? খাড়া করায় থুয়ে দিম, একটা করে দিম, বেশি দল না। বাংলাদেশের যে জনগণ 18 কোটি মানুষের বাংলাদেশ, এই 18 কোটি মানুষের আমাদের বিজিবির পাশে আজীবন আছে এবং কি আজীবন থাকবে। বিজিবির সামনে আমরা আছি, আমরা থাকব এবং কি আজীবন আমরা আমার দেশকে, আমার মাটিকে কিভাবে রাখতে হয় সেটা আমরা ভালো করেই জানি। এইখানে আমি একটু মোদিরে বলি, মোদি তুই একটা চা বিক্রেতা, তুই চালে দোকানদারি করতে, সেটাই ভালো ছিল। কেরে তুই রাজনীতির মধ্যে আইলি? আইসত ভালো কথা, তোর দেশ নিয়ে তুই থাক, আমার বাংলাদেশের মধ্যে একটু খোসা দিস না কিন্তু। তা মধুর সাহার মতন, ঠিক আছে, মধুর সাহার মতন কিন্তু বেরা দুন। মধুর চাক বুঝস, যে মধুর চাকের মধ্যে একটা ডিল পড়লে, ঠিক আছে, এই মধুর বল্লায় কি করে, বল্লার পুটকিত খোসা দিস না। এখানেও কই বল্লার পুটকিত খোসা দিস না। বউ দিয়ে দিছি, বউর লগে ঘর সংসার কর। শেখ হাসিনার দিয়ে দিছি, শেখ হাসিনার লগে ঘর সংসার কর। তুই যদি না পারস, তুই যদি না পারস, তো তুই চা বিক্রিতা কর, শেখ হাসিনার গদির মধ্যে বয় দে, তা ভারত ঠিক মতন চলবো। তৈলে ভারত ঠিক মতন চলবো, বুঝছ তো? আর বিশেষ করে ভারতের বিজিবিকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের মাটি রক্ত দিয়ে কিনা, আমার দেশ রক্তের সাথে কেউ বেইমানি করবে না। দেশের সাথে বেইমানি করতে পারে, কিন্তু রক্তের সাথে কিন্তু বেইমানি করতে পারে না। তোরা হইছ এই জাত, বুঝতে পারছ? করাতে নয় দৈরা, ঠিক আছে, এখানে শিশুত্বের দৈরা, 7 বছরের শিশুত্বের দৈরা, ঠিক আছে। আমরা এক একটা সৈনিক, আমরা এক একটা সৈনিক, 7 বছরের শিশুত্বের দৈরা। প্রতিটা নাগরিকের ঘরে একটা করে সৈনিক আছে, একটা করে, বুঝতে পারছ?
18 কোটি মানুষের সৈনিক আমরা। 18 কোটি জনেই আমরা সৈনিক। দনফন বলে আমি মনে করিস না। আর এই দেশটা তগর লাগিয়া, ঠিক আছে, দিয়ে থুই নাই। যেন তোরা যেমনি কবি হেমনি হনব, তোরা যেমনি কবি হেমনি আমরা কার্যকর করুন। যদি পাকিস্তানের তেনে, হ্যাঁ, পাকিস্তানে যদি পারমাণবিক বোমা যদি আনতে হয়, সেইটা আমরা আনমো তগর লাগিয়া। বুঝতে পারছস? সেইটা আমরা আনুম। বুঝে আইছে? মাথা ঠান্ডা কইরা হিসাব কইরা কাইক দেশ যেন বাঙালি লাগা লাগতে আসলে যে বাঙালিরা কি করতে পারে এটা টেটাল দেখাই দিলাম। টেটেল বুঝোস? টেটেল বুঝাই দিলাম। যেন আমরা বাংলাদেশের জনগণরে ইয়া করতে পারস না। তারপর আমাকে বিজিবি বাহিনীরে আবার দমন করবি কিভাবে? আমরা বিজিবি কে পাশে রেখে দেই। আমাদের বেগি নিছে আমরা জনগণ। বিজিবির বেগিন বুঝোস? বাংলাদেশের বেগি নিছে বিজিবি দেশের জন্য। যত কটা আপাতত যত কটা আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, যত কটা সেনাবাহিনী এখনো বর্তমানে হাজতের মধ্যে আছে, এগুলিরে দ্রুত বাইর করিয়া, এগুলিরে দ্রুত জেলের থেকে বাইর করিয়া বর্ডার সাইডে পুষাই দেন। বর্ডার সাইডে যাক চারিদিকে, ঠিক আছে? এত বড় ইন্ডিয়া বড় হইতে পারে, ইন্ডিয়ারে আমরা গণাত ধরি না, ভারতকে আমরা গণাত ধরি না। বুঝতে পারছেন? আমরা সেই লোক। ভারতকে বুঝিয়ে দিতে চাই যে আমরা আগাইলে বা আমরা থাকলে আমরা যাকে ধরি হ্যারে কিন্তু তুলে নালে শেষ করে দেই, তুলে নালে শেষ করে দেই। এটা আমার দেশের নাগরিকের, আমার বাংলাদেশের রক্ত দিয়ে কিনা বহুত কষ্টের স্বাধীনতা নিয়েছি। 2024 সালে স্বাধীন করছি স্বৈরাচার বিদায়ী করে। বুঝতে পারছ? আরেকটা বিষয়, আমরা পাকিস্তান থেকে এখন সরাসরি অস্ত্র আমদানি করব। অস্ত্র আমদানি এতদিন গোপন ছিল, এখন আমরা গোপন কিছু করব না, যা করব সরাসরি দেখায় দেখায় আমদানি করব। আমরা এইটা আমদানি করব, ওইটা আমদানি করব, ওইটা আমদানি করব। ঠান্ডা যুদ্ধ বিমান B-62 ঠান্ডা বিমান পাকিস্তানের তেনে 6টা বিমান আমদানি হচ্ছে। চায়নার থেকে আমদানি হচ্ছে। তুরস্কর তেনে ড্রোন আবার হিরে আমদানি করতেছি। রকেল সাইট আবার আমদানি করতেছি। একটু ধৈর্য ধর। বিশেষ করে আমি আবারও বলবো, ডক্টর ইউনূস স্যার, আপনি লালমনিরহাটটা বিমানবন্দর এটা যত দ্রুত পারেন সব কিছু বাদ দিয়া ওগুলি আস্তে আস্তে করেন। আগে লালমনিরহাটটার মধ্যে গুরুত্ব দেন। এই বিমানবন্দরটা আমাদের ইমার্জেন্সি দরকার। লালমনিরহাটের বিমানবন্দরটা আমাদের ইমার্জেন্সি দরকার। স্যার, আপনি যেভাবে পারেন সরকার যদি কিছু করতে বাকিও থাকে ওটি পরে সরকারে করব, সমস্যা নেই। আগে আপনি যেটা কমেন্টস, যেটা দরকার ইমার্জেন্সি, ওটারে শেষ করেন। ইমার্জেন্সি করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আপনারা আমাদের কথা শুনবেন না, উনি আপনার মন মতন চলবেন, এগুলি কিন্তু হবে না। আপনি যত দ্রুত পারবেন লালমনিরহাটটা দ্রুত শেষ করেন। বিশেষ করে এটা আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটা।